আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে প্রবেশের সময় সূরা ইখলাসের গোপন এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিশেষ কিছু পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে উত্তম পুরস্কার হলো আপনার রিজিক অনবরত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আপনার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা একেবারে দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আমলটির কথা কিন্তু আমি বানিয়ে বলবো না, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের প্রসিদ্ধ হাদিস থেকে ইনশাআল্লাহ বলবো। তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার ঘর থেকে দারিদ্রতা দূর করে দিতে এবং রিজিকে বরকত আনতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে উক্ত ইখলাসের আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করে তার রিজিককে বাড়িয়ে নিবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই একজন মুমিন অথবা একজন মোমেনা হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব সূরা ইখলাসের বিশেষ ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পার্টে আলোচনা করব সূরা ইখলাসের সেই আমল সম্পর্কে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন। তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি সূরা ইখলাসের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার কাছে এসে বসো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলে তখন নবীজি বলেন, হে সাহাবারা, তোমরা শোনো, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 1/3 খতম করার সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম পুরোপুরি খতম করার সমপরিমাণ সওয়াব তাকে দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর থেকে মুখ্যম কোনো আমল রয়েছে যে আমল করলে কোরআনুল কারীমের খতম করার সওয়াব পাওয়া যায়? শুধুমাত্র সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলেই পবিত্র কোরআনুল কারীম একবার খতম করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে মন থেকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে এবং এই ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় দর্শক, যুদ্ধের ময়দানে এক সাহাবী সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াতেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে সব সময় নামাজ পড়াতেন। এটা অন্যান্য সাহাবায়ে কেরামদের কাছে শুনতে একটু খারাপ লাগলো। তখন সেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী আমাদেরকে নিয়ে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বলুন না সে যেন অন্য সূরা দিয়েও নামাজ পড়ায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডাকলেন। তখন সেই সাহাবী নবীজির কাছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তুমি নাকি দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন, কেন তুমি এমনটা করো? তখন সেই সাহাবী বলল, হে নবী, আমি এমনটা করি কারণ হলো সূরাতুল ইখলাস আমার কাছে পড়তে ভালো লাগে। সূরাতুল ইখলাসকে আমি অনেক মহব্বত করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্যি বলছো? তখন সেই সাহাবী বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বলেন, তোমার কথা যদি সত্যি হয় জেনে রাখো হে সাহাবী, এই সূরাতুল ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে, আর এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। অন্য একজন সাহাবী এসে নবীজির দরবারে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক ভালোবাসি। তখন নবীজি সাথে সাথে বললেন, তোমাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, সর্বোপরি এই হাদিসের ব্যাখ্যা হলো, যে ব্যক্তি সূরা ইখলাসকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, হে জিব্রাইল, শোনো, জমিনের অমুক বান্দাকে তুমি দেখেছো? তাকে আমি খুবই ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে। জিব্রাইল আলাইহিস সালাম ভালোবাসার কথা সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে ছড়িয়ে দেন। তখন সেই ফেরেশতারাও তাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার তাসির জমিনের মধ্যে পড়ে যায়। আর তখন সমস্ত গাছগাছালি, পশু পাখি, সমস্ত নেককার আল্লাহওয়ালারা তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। এবং সমস্ত ফেরেশতাগণ তার জন্য মাগফিরতের দোয়া করে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক,
সূরাতুল ইখলাসের এতটাই মহত্ব, এতটাই ফজিলত, যে ব্যক্তি অজুর সাথে সূরাতুল ইখলাস 200 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। তার মধ্যে হলো তাকে 2000 রাকাত নফল সালাত আদায় করার সওয়াব দিবেন, সুবহানাল্লাহ, এবং জান্নাতের মধ্যে 20টি মহল দান করবেন। প্রত্যেক মহলে 70,000 দরজা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং রিজিকের জন্য 300 দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর রহমতের 300 দরজা তার জন্য খুলে দিবেন এবং সে ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ তাআলার লক্ষ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করবে। কোন আমলটি করলে প্রিয় দর্শক? যখন সূরাতুল ইখলাস অজুর পর 200 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসি, কারণ যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে তাকে স্বয়ং আরশের মালিক মহান রব্বুল আলামিন ভালোবাসে। যাকে আল্লাহ তাআলা ভালোবাসে তাকে জিব্রাইল আলাইহিসসালাম ভালোবাসে। যাকে জিব্রাইল আলাইহিসসালাম ভালোবাসেন তাকে সমস্ত ফেরেশতারা ভালোবাসে। যাকে সমস্ত ফেরেশতারা ভালোবাসে তাকে দুনিয়ার সমস্ত প্রাণীগুলি ভালোবাসে। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যার উপর খুশি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর খুশি, এবং নবীজি যদি খুশি থাকে, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ধরে শাফাআত করে হাউজে কাউসারের পানি পান করিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চলুন আমরা সূরাতুল ইখলাসের সেই গোপন আমলটি শিখে আসি, যে আমলটি করলে আপনার রিজিক অনবরত বাড়তে থাকবে এবং ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক এসে বলল, অথবা একজন সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ঋণী, আমার অনেক ঋণ, আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না, আপনি একটু কিছু করুন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, তুমি যখন বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে এবং সূরাতুল ইখলাস পাঠ করবে, এতে করে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। তখন সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো উক্ত আমলটি কিছুদিন করলো। উক্ত আমলটি কিছুদিন করার পর দেখা গেল যে তার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুকরণ করতে চান, যদি হাদিসি মোতাবেক আমল করতে চান, তাহলে অবশ্যই উক্ত সূরাতুল ইখলাসের এই আমলটি করবেন। ইনশাআল্লাহ চিরদিনের জন্য ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। এছাড়া প্রতি রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই সর্বোপরি সবচেয়ে ভালো কথা হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়ে বাড়িতে প্রবেশ করে ও সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে, আল্লাহ তাআলা তার ঘর থেকে রিজিকের পেরেশানি দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সূরাতুল ইখলাসকে ভালোবাসি। যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারি, আরশের মালিক, এই পৃথিবীর মালিক, সমস্ত মহাজগতের মালিক মহান রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবেন। তাই প্রিয় দর্শক, সব সময় সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।